হ্যালো ফ্রেন্ড, আপনাদেরকে দেখাবে জাহাজে যারা চাকরি করে তাদের কীরকম অবস্থায় কীভাবে থাকে। আর দেখতে পাচ্ছেন কীরকম পানির ঢেউ এখানে, আর এত ঢেউ তোলপাড় করছে। এখন মৌসুম খুবই খারাপ, সেই জন্য জাহাজের লোক এখন সামনে কেউ নেই, সব রুমের ভিতরে আছে, তারা এখন কাজের জন্য কেউ রেডি নেই। আর এখানে সব জাহাজে থাকে, তারা ওই প্ল্যাটফর্মে কাজ করে। সামনে যে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, আর দেখতে পাচ্ছেন যে দড়ি দিয়ে চারিদিকে কীরকম বাঁধা আছে জাহাজগুলা, আর এইভাবে বাঁধা থাকে। আর যদি বাঁধা না থাকে তাহলে জাহাজের অবস্থা কীরকম হতো, আর সাগরের মধ্যেখানে জাহাজ কোথায় যেয়ে দাঁড়াতো তার কোনো ঠিক ঠিকানা থাকতো না। আর আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে মানে জাহাজের উপরে যে ক্রেন আছে, ক্রেনটা অনেক বড়। আর যদি বাঁধা না থাকে ক্রেনও মনে হয় যেন পানিতে পড়ে যাবে। তা বন্ধুরা, যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করলো, শেয়ার করবেন, আর ভিডিওর সঙ্গে থাকুন। আর বিস্তারিত ব্যাপারে আপনাদেরকে জানাবো। আর দেখতে পাচ্ছেন যে আমাদের জাহাজ এখন কীরকম তলপড় করে উপরে পানির উপরে উঠে পড়ছে। আর অনেক সামাল আমাদের এই কন্টেনার যে দেখতে পাচ্ছেন ওইগুলোও পানিতে পড়ে যায় সময়ে, পানির ঝাপটাতে ঢেউয়ে। আর কীরকম মোটা মোটা দড়ি আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু দড়িগুলো কতটা মোটা মোটা। আর যদি দড়িগুলার সাইজ কীরকম যদি না বুঝতে পারেন এখান থেকে, তাহলে আগের ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে মানে দড়িগুলো কীরকম মোটা মোটা হয়। আর এই ক্রেনের যে রোপ লোহার দড়ি যেগুলো আছে সেগুলো কীভাবে টান দিয়ে বাঁধা থাকে, আর মেশিন কীরকম সেগুলো নিচে থেকে ঘুরে দেখিয়েছি। আর এখন যে অবস্থায় আছে, এখন নিচে যাওয়ার কোনো পারমিশন নেই, তার কারণ এখন তলপাড় ঢেউ চলছে, আর এখন সমুদ্রে তুফান চলছে, সেই জন্য নিচে যাওয়া যাবে না এখন। আর আপনাদেরকে এর ব্যাপারে আরও বিস্তারিত দেখানো হয়েছে, আগের ভিডিওগুলো দেখে আসেন তাহলে সব কিছু বুঝতে পারবেন। আর বন্ধুরা সঙ্গে থাকেন, তাহলে এর সব কিছু দেখাবো। প্ল্যাটফর্ম কীরকম, যারা অয়েল ফিল্ডে কাজ করে, যারা তেল কোম্পানিতে যারা তেল তোলা কাজ করে, তারা যে কতটা রিস্কে তারা জীবনে ঝুঁকি নিয়ে সেখানে থাকে, সেসবগুলো দেখে আপনি সব কিছু বুঝতে পারবেন। আর ওখানে যে সমুদ্র মাঝে ওখানে কোনো নেটওয়ার্ক থাকে না, আর লিমিটেড ওয়াইফাই থাকে, ওখানে টাওয়ার থাকে না। আপনার ওই স্যাটেলাইট ওয়াইফাই থেকে কোনো রকমভাবে লিমিটেড ওয়াইফাই কানেকশন করে কথা বলা হয়, এমনি আনলিমিটেড কোনো নেট ওখানে পাওয়া যায় না। আর এখানকার পানি আগের ভিডিওতে দেখানো হয়েছে যে কীরকম নীল পানি হয়, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে নীল পানি, এখানে নীল সাগর বলা হয় যেটাকে, সেখানে চলে আসা হয়েছে। আর ওই সামনে দেখতে পাচ্ছেন যে একটা ব্রিজ, ওই ব্রিজ দিয়ে যাওয়া আসা হয়। তা আমাদের প্ল্যাটফর্ম থেকে একটু দূরে নেওয়া হয় যাতে ঝড়ে ঝাপটা ওখানে ধাক্কা লেগে আমাদের জাহাজ ফেটে না যায়। এরকম রিস্ক হয়ে একটা অ্যাক্সিডেন্টও এর আগে হয়ে গিয়েছিলো। কীরকম অ্যাক্সিডেন্ট বলতে গেলে আপনারা সে জাহাজটি হয়তো অনেকেই জানেন যারা জাহাজে কাজ করেন। 2020 একটা জাহাজ ডুবে গিয়েছিলো, 2021-এ। সেই জাহাজটা ছিল পাপা 305। সেটা আপনার ওই ঝড় এসেছিলো, আর প্ল্যাটফর্মে দড়ি কেটে গিয়ে ধাক্কা লেগে জাহাজ ফেটে গিয়ে তখন ডুবে যায়। তখন অনেক লোক মারা গিয়ে অনেক লোক বেঁচেও যায়। তার মধ্যে এখনও যারা মানে আছেন অনেক লোককে সাসপেন্ডও করা হয়েছে, তার কারণ মানে ওখানে থাকার পারমিশন দিয়েছিল এই কারণে। তার কারণ ওই যে ঝড়ে ততটা হাইটে যদি ঝড় আসে, স্পিডে উইন্ড স্পিড যদি হয়, তা তখন এখানে পারমিশন দেওয়া হয় না। সেসব জাহাজগুলোকে জাহাজ ডকে চলে যেতে বলা হয়। আর যদি না যায় তখন তাকে মানে যদি কোনো রিস্ক হয় তা সে নিজের দায়িত্ব নিজেই, কিন্তু মানে নিজের দায়িত্ব নিজে নিলেও তাকে থাকতে দেওয়া হয় না। এখানে নেভি থাকে, নেভি চারিদিকে গার্ড দেওয়া থাকে। আর যদি কোনো কিছু আক্রমণ করতে আসে সেসব, তার জন্য চারিদিকে নেভি ফলো করে, আর নেভিওয়ালা এখান থেকে তাড়িয়ে দেবে। আর বন্ধুরা, এখন যে এত জোরে হাওয়া চলছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে কীরকম জোরে হাওয়া চলছে। আর এই হাওয়াতে যে দেখতে পাচ্ছেন, যদি মানে ওখানে কোনো চালা থাকতো কি এমনি কোনো জিনিস থাকতো, তাহলে ঝড়ের মতো হাওয়া উড়ে নিয়ে চলে যেত। আর এখানে সব জিনিস লোহার, সেই জন্য কোনো জিনিস এখান থেকে উড়ে যাওয়ার কোনো সম্ভব নাই। তবুও ওখানে যদি জাহাজ এদিক ওদিক মানে তোলে, তাহলে ওখানে কন্টেনার অনেক সামাল থাকে, সেগুলো পাল্টি খেয়ে পানিতে পড়ে যাওয়ার হয়ে থাকে। কিন্তু ওগুলা আপনার ওই নিচে ওয়েল্ডিং করা থাকে, আবার লোহার দড়ি দিয়ে মানে নাট বল্ট টাইট করে বাঁধা থাকে। আর জাহাজ এসে সাইডে লাগার জন্য টায়ার লাগানো থাকে। আর এই সামনেই দড়ি দিয়ে বাঁধা নেই, পিছনেও এই পিছন সাইডেও দড়ি দিয়ে ওইরকমভাবে মোটা মোটা অ্যাঙ্কার ফেলে বাঁধা আছে। অ্যাঙ্কার বলতে গেলে নঙ্গর, যেগুলো ওই নঙ্গর ফেলে বাঁধা আছে। আর ওইরকম বাঁধা না থাকলে পরে জাহাজ এদিক থেকে ওদিক ঘুরে যাবে, ধাক্কা লাগবে, সেই জন্য বাঁধা আছে।
আর বন্ধুরা যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আরও কমেন্ট করবেন, তাহলে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য উৎসাহিত হব। আর বন্ধুরা সাথে থাকলে ভালো, আর কমেন্ট করে জানাবেন যে আর কি ভিডিও দেখতে চান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।